কাজী আবু বকর এমন একজন যুবক, চেহারা বড় সুন্দর, হাফেজে কোরআন, মক্কায় তার বাড়ি। এবার আমার দিকে তাকান। দুর্ভিক্ষর কারণে এই যুবকের 3 দিন ধরে খানা নাই, পেটে বড় ক্ষুধা। আঙ্গুর যদি এক বেলা না খায়, দৌড় মেরে জায়গা সুদখোরের কাছে। এখন আর কথা কইতে না। আমি সব ফেরেস্তা নিয়ে বয়ান করতেছি, এখন আর কথা কইতে পারতো না। এরা ফেরেস্তা মানুষের ভাষা বুঝে না। এক কথায় সুদখোরের কাছে যায়, কয় 5,000 টাকা দে, তোমার মাসে মাসে কিস্তিতে লাভ দিব এত, এটা দিব এত। সুদ করে কয় আমি তো এর লেগেই বই রয়েছি খাতা কলম লইয়া। সাক্ষী কেডা? কল সাক্ষী ওই বাড়ির ওই যে উমুক। কল হ্যাঁ হ্যাঁ সাক্ষী মানলে তাইলে দিব। কিরম দালাল আছে না নাই? আরে মিয়া, এই যে 4 গুণ কইতেছি, এর ভিতরে 4 নাম্বারটা হইল হালাল খাবার। একটু শুই নেন। এই আসল জিনিস, আসল ওষুধ কিন্তু খাইলে একটু তিতা লাগে। কথা বল, কাজে একটু বেশিই লাগে, ঠিক না? এখন যদি কিছু কথা তিতা লাগে, মনে করবেন ওষুধে কাজ করতেছে। কথা কন না কেন? সারা জীবন খালি যেটা একটু মিষ্টির লান মজা লাগে এটাই শুনবেন না? এইভাবে পরিবর্তন হওয়া সম্ভব না। এই বেড়াই, কোন মাদ্রাসার তোমরা? যাও যাও, তাড়াতাড়ি যাও। এই দাঁড়াইছো কে? বসো। আপনারা খারাপ লাগতেছে? শেষ করে দিই। আল্লাহ, শুনেন এবার। আচ্ছা, আমি যদি কথা কই আপনারা রাগ করবেন? আমি আপনাদের কথা কইতেছি না, বাস্তব একটা কথা কইতেছি। আমার দিকে তাকান, শুনেন। 30 সালের ঘটনা এটা। আমার যে গেলে তো প্রমাণ দিতে পারো। আমি যেখানে থাকতাম বাসায়, কি ব্যাপার, মায়ের শব্দ কে? আচ্ছা, রাত্রেবেলা কোনো গরু যদি মায়ের শব্দ হইলে, কোনো সন্ত্রাসে মারতেছে কাউরে, নাইলে স্বামী স্ত্রীরে মারতেছে, নাইলে স্ত্রী স্বামীর মারতেছে। কথা কন না? এই বাংলাদেশের ভিতরে কোনো স্ত্রী স্বামীর মারে না। হ্যাঁ, কথা কেন? কোনো স্ত্রী স্বামীর মারে এরম স্ত্রী আছে না? না, কে লেগে মারে জানেন? এই সময় আপনি যে আনছিলেন, বুঝেন নাই? আপনি যে ওই সময় বিয়ে করছিলেন, মুঠ মরে যে আনছিলেন, যে খাট এটাও তার, যে দোকান এটাও তার বাপের টাকার। মারি খাওয়া ছাড়া রাস্তা আছে এখন? হুজুর হুজুর দেখেন আপনি। তো একদিন বাসার মধ্যে এরকম আওয়াজ হইতেছে মারামারির। কেডা যাইব কার কাছে? সকালবেলা কি শুনে জানেন? এই ভাইয়ের, আল্লাহর বান্দা বিপদে পড়ছে। শেষ পর্যন্ত কিস্তির টাকা না দিতে ভাইরা, এখন তারা পুলিশে ধরে নিব, বেটা মামলা করছে। এখন যায় বিবিরে কি কই জানেন? বিবিরে, আমি জেলে গেলে তোর খুশি লাগবে। বলে না, তাহলে আমার একটু ব্যবস্থা করে কিছু টাকা এক জায়গার থেকে সুদমুত করে আনিয়ে দে। বিবি চিন্তা করে কাঁদতে আনো। হ্যাঁ, কি করছে জানেন বিবি? হ্যাঁ কয়, ঠিক আছে স্বামী, দেখি তোমার লাই কি করা যায়। হ্যাঁ, তার বড় বোনেরে, বুঝেন নাই? স্ত্রী তার বড় বোনের বোন, দেখো বোন রে, যদি বোনের স্বামী চাস তাহলে আমার টেহা দে 50,000। এই কথা বলার পরে বড় বোন চেষ্টা করে টাকা দিচ্ছে। হ্যাঁ, জামাই রে কি কই জানে? বলে আমি কিন্তু এই টাকা একজনের কাছ থেকে সুদে আনছি, মাসে কিন্তু এতে দিতে। আচ্ছা, এখন টাকা কিছুদিন চালাই গেছে। যেদিন টাকা শেষ করে দিব, এদিন কই বিবি আমি একটু যাই, কার কাছ থেকে টাকাটা আনছিল ঠিকানাটা বলো, এত উপকার করছে, আমি যাই দিয়ে আসি। হ্যাঁ কই, আপনার যাওয়া লাগতো না, আমি যাই। বলো না না আমি যাই, তুমিও যাও, অসুবিধা না, আমিও যাই সাথে। শেষ পর্যন্ত আর রাজি হয় না। কি ব্যাপার কি? বলে আমার মাফ করে দেন, এই টাকাটা আমি বড় বোনের কাছ থেকে আনছি। বল তোরা যে মাসে মাসে লাভের টাকা দিছি, বলে এটা আমি নিছি। স্বামীর কাছ থেকে টাকা নিয়ে, বোনের কাছ থেকে টাকা এনে স্ত্রী নিজেই সুদের টাকা খায়, এটা আর কেউ শিখায় নাই, ঘরের স্বামী শিখাইছে। ঠিক কিনা জোরে বলেন? স্ত্রী স্বামীর কাছ থেকে সুদের টাকা খাইতেছে, খবরই নেই মিয়া। আর মানুষে গাইলে দোষ। আলা বুঝেন, বড় বোনেও জানে না যে আমার বোন আমার থেকে টাকা নিয়ে আমার বোন জামাইয়ের কাছ থেকে নিজে টাকা নিতেছে। কত বড় সাহস একজন মহিলার!
আল্লাহর হস্তে কেউ উঠেন না। যদি জিগায় বেলায় আপনি কি এই দলের লোক কিনা আবার কী জব দিবে, অতএব বুঝাই তাহেন, এরপর আর কেউ উঠেন না, অনুরোধ করে বলছি। রাগ করছেন? শুধু বলবেন টাটা, বয়ান এখানেই শেষ। তো কি বলতেছিলাম এটা শুনেন। এই যে বলতেছিলাম ক্ষুধার্ত, আর আমরা এক বেলা না খাইলে সুদি টাকা আনি, বড় রক্ত বেছে দিব, মানে তার দান দেয় এটা, হ্যাঁ কষ্ট করতে রাজি না। না পাইলে কয় স্ত্রী কি করে চলবো সংসার, এখন স্ত্রী যা গার্মেন্টসে হেইডা আইন না, হ্যাঁ তার চলে না, হ্যাঁ তাস খেলে জোয়া খেলে, স্ত্রীর টাকা দেয়া এরকম গুনার কাজ করে, আছে না নাই? ভাই আমি এদিকে যাইতে চাই না, আমি শুধু বলতে চাইছিলাম যে ক্ষুধার্ত 3 দিনের নাম হলো কাজী আবু বকর। 3 দিনের ক্ষুধার্ত লইয়া আল্লাহর বান্দা রাস্তার ভিতরে বাজারে একটা থলে পাইছে। এই থলির মধ্যে কি আছে আল্লাহর বান্দা জানে না। আল্লাহর বান্দা ঘরে আসিয়া দেখে এই থলির ভিতরে একটা হীরার গলার হার, মহিলাদের অনেক দামি, কোটি কোটি টাকা। আল্লাহর বান্দা কাজী আবু বকর ঘরের মধ্যে লুকাইয়া হেফাজতে রাইখা এবার মক্কার বাজারে যাইয়া চিন্তা করে যা দেখি বাজারে কেউ ঘোষণা করতেছে কিনা। অনেক সময় দেখবেন কিছু হারাইয়া গেলে বাজারে এলাকায় মাইকিং করে, ঠিক কিনা জোরে কও। আল্লাহর বান্দা কাজী আবু বকর মক্কার বাজারে যাইয়া দেখে এক মুরব্বী উঁচু জায়গায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও মক্কার বাজারের মানুষ, আমি একজন মুসাফির, আমার কোটি টাকার একটা সম্পদ হারায় গেছে, যদি কেউ পেয়ে থাকো যদি আমার কাছে পৌঁছায়া দাও, আমার হাতে আর একটা থলে আছে, এই টাকাগুলো আমি তাকে পুরস্কার দিয়া দেব। আল্লাহর বান্দা কাজী আবু বকর মুরব্বির কাছে যাইয়া হাতটা ধরিয়া, হাতটা ধরতে দেরি, মুরব্বির বুঝতে দেরি নাই, এই বান্দাই মনে হয় আমার সম্পদ পেয়েছে। ডাক দিয়া বলে, বাবা, বলে মুরব্বি চলেন আমার বাড়ি চলেন, এত বড় সম্পদ তো নিয়া ঘুরি নাই, হেফাজতে রাখছি। আমরা হলে কইতাম এটা তো আল্লাহ আমার লাগিয়ে দিচ্ছে, নাহলে সামনে ভালাইছে কে, বুঝেন না এই কথাটা? ভাইরা, আল্লাহর বান্দা কাজী আবু বকর মুরব্বিকে বাড়ি নিয়ে যাওয়ার পর ডাক দিয়া বলে, মুরব্বি গো, প্রমাণ দেন, বর্ণনা দেন, থলে কেমন, ভিতরে কি? প্রমাণ দেওয়া লাগবে না। মুরব্বি ডাক দিয়া বলে, বাবা, এমন একটা কালারের থলে, ভিতরে আছে হীরার হার, বড় দামি। আল্লাহর বান্দা কই, নেন মুরব্বি, আমি আপনার আমানত আপনারে বুঝায় দিলাম। মুরব্বি ডাক দিয়া বলে, বাবা নে, এটা তোমার হাদিয়া, পুরস্কার। কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত ওই টাকাটা ফেরত দিয়া বলে, মুরব্বি বাবা গো, আপনার কাছ থেকে যদি পুরস্কার বিনিময় নিয়ে নেই, আমার আল্লাহর কাছে যে ময়দানে মাহশারে আমি পুরস্কার পাবো না, ওখানে পুরস্কারের আশায় আমি আপনার দুটোই ফেরায় দিলাম, আমি নিলাম না। আল্লাহর বান্দা বড় ক্ষুধার্ত, তাও ফিরায় দেয়। কেমন আল্লাহর গোলাম, কেমন আমানতদার। এদিকে তাকান না, মুরব্বি যখন বাড়ি থেকে বিদায় হয়ে যাবে, 1 কদম যায়, 2 কদম পিছায়। মুরব্বি তাকাইয়া তাকাইয়া যুবকের দিকে তাকায় আর চিন্তা করে, আল্লাহর নবী হাদিসে বলছেন, এমন আমানতদারের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। মুরব্বি তাকাইয়া তাকাইয়া দেখে যুবকটা জান্নাতি যুবক, চেহারাটা বারবার দেখে আর মুরব্বির সামনে আগায়, আবার পিছনে, এইভাবে মুরব্বি চলে যায়। কিন্তু বাইরা, ঘটনা এখানেই শেষ না। আল্লাহ তাআলা কয়, আমার দামি বান্দার জন্য শুধু আখিরাতে না, আমি আল্লাহ মাঝে মাঝে দুনিয়াতেও তারে নগদ পুরস্কার দিয়ে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার।
এক যুগ পর অথবা 1.5 যুগ পর 15-16 বছর পরে কাজী আবু বকর একটা সাগর দিয়া সফর করে জাহাজের মাধ্যমে ভ্রমণ করবে রওনা দিয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ও আমার এলাকার মানুষ, ভালো করে শুনিয়ে নেন। আল্লাহর বান্দা যখন সাগরের মাঝখানে গেছে, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে, ঝড় আর তুফান। জাহাজ ঝড়ের কবলে পড়িয়া জাহাজের সব মানুষ সাগরে পড়ে গেছে। কেউ দুনিয়ার জমিনে বেঁচে নাই। হায়াতের মালিক আওয়াজ দিয়া বলেন না আমার কে? একজন মানুষ জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলেন না হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা কাজী আবু বকরকেও পানিতে ফালাইয়া দিল। আল্লাহ কইব পানিরে সাগরের আমার আবু বকরকে ভাসাইয়া ভাসাইয়া ডেবের দ্বারা ইয়ামানের দ্বীপের মধ্যে নিয়ে তুমি লাগায় দাও। পানি ভাসাইয়া ভাসাইয়া কাজী আবু বকরকে ওই দ্বীপের মধ্যে নিয়ে মাটির সাথে লাগায়া দিছে। আল্লাহর বান্দা অনেকক্ষণ পর চোখটা খুলিয়া যখন জ্ঞান ফিরেছে, তাকাইয়া দেখে ছোট্ট একটা দ্বীপের কিনারায় আছি, আর তাকাইয়া দেখে শুধু পানি আর পানি। আল্লাহর বান্দা কিছুই চিনে না, মনে পড়ছে সাগরে পড়ে গিয়েছিলাম। আল্লাহর বান্দা একটু বসিয়া শোয়া থেকে তাকাইয়া দেখে দ্বীপের মধ্যে একটা মিনার দেখা যায়। মিনারটা অন্য কারণেই মসজিদের মিনার। সুবহানাল্লাহ, মসজিদের মিনার। আল্লাহর বান্দা বড় খুশি, মসজিদে যাইয়া ওযু কইরা 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে। আমার আল্লাহ আমারে বাঁচায় রাখলো, সবাইরে মেরে ফেললো। শুকরিয়া আদায় করিয়া 2 রাকাত নামাজ আদায় করার পর কোরআনটারে মসজিদের তাক থেকে নিয়ে তেলাওয়াত করতেছে। হাফেজে কোরআন, এত সুন্দর তেলাওয়াত। এলাকার মানুষ যখন আওয়াজ শুনতে পাইল, তেলাওয়াতের আওয়াজ, এলাকার মানুষ মসজিদে আসিয়া তার পিছনে বসিয়ে বসিয়ে তেলাওয়াত শুনে বড় মধুর তেলাওয়াত। হঠাৎ করে যখন আল্লাহর বান্দা তেলাওয়াত বন্ধ করে দেয়, তাকাইয়া দেখে অনেক মানুষ পিছনে বসা, সালাম দেয় আর বলে, ও ভাইরা, আমি মক্কার মানুষ, রাস্তা হারায়া ফেলছি, একটু আমারে মক্কার রাস্তাটা দেখায় দিবেন। বান্দারা ডাক দেয়া বলে, ভাই তোমারে আমরা যাইতে দেব না, তোমার পরিচয় আগে বলো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমার নাম আবু বকর, মক্কায় আমার বাড়ি, ভ্রমণে বের হইছি, কিন্তু সাগরে এমন অবস্থা, দ্বীপে চলে আসলাম, মালিক পৌঁছায় দিছে। এই বান্দারা ডাক দিয়ে কই, মালিক পৌঁছায় দিছে, তুমি আসো নাই, আল্লাহ তোমাকে আমাদের কাছে নিয়ামত বানায়া পাঠাইছে। ডাক দিয়ে কয়, এ আল্লাহর গোলাম, তোমারে আমরা যাইতে দিব না। কেন জানেননি? আমাদের মসজিদের একজন ইমাম সাহেব ছিল, মধুর তেলাওয়াত। কিছুদিন আগে আমাদের ইমাম সাহেব মারা গেছে, এখন আর সুন্দর তেলাওয়াত শুনি না। তোমার তেলাওয়াত এত সুন্দর রে বাবা, এই মসজিদে থাইকা যাও, আমরা তোমার তেলাওয়াত শুনবো, তোমারে মহাব্বত করব, তোমার দেখাশোনার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। আল্লাহর বান্দা কয়, আমি কোরআনের মহাব্বতে মানুষের মায়ায় পড়ে গেছি, আমি মসজিদের ইমামতির দায়িত্ব নিয়ে নিলাম। ইমামতির দায়িত্ব পালন করতে করতে অনেক দিন হয়ে গেল। এলাকার মানুষ পরামর্শ করে, এই ইমাম বিয়া শাদি করছে না, এটা বুঝল, ল ইমামরা বিয়া শাদি করাই দি। ডাক দিয়া যায় বলে, আবু বকর, তোমাকে আমরা বিয়ে করায় দেই। কলে হ, যাইতে যেহেতু দিবেন না, বিয়ে করা দরকার। একটু খেয়াল করেন আল্লাহ কোত্থেকে কি করে দিস।
আমানাতের দ্বারা কি পাইছে আল্লাহর গোলাম? বলে আমাদের এলাকার একজন মুরব্বী ছিল, তার একটা মেয়ে আছে বড় দিনদার মুত্তাকি। সুবহানাল্লাহ, কয় না দিনদার মুত্তাকি একটা মেয়ে আছে। আমরা যা প্রস্তাব দেই, যদি রাজি হয়, তুমি রাজি নি কলে জিজ্ঞাসা জানায় মেয়েটারে যায় বলে, মাগো তোমার বাবা নাই, ইমাম সাহেব বড় ভালো মানুষ, যদি সম্মতি থাকে বিয়ে পড়ায় দে। চাচা আপনারা যা ভালো মনে করেন। কিন্তু এখন ভাতিজি ডাক দেয়া কই, চাচা কষ্ট করা লাগবে না, আমার 12 বছরের একটা গার্লফ্রেন্ড আছে, আমার কষ্ট করা দরকার নাই, আমার প্রেমিক আছে, আমি বেছে নিয়েছি, মা বাবা কারো দরকার নাই, আমার পছন্দ আছে। নির্লজ্জর মতো বেহায়ার মতো বলে আমার পছন্দের ছেলে আছে। কথা কম না, জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? কত বেহায়া! আগের জামানায় মুরব্বী, এই যে মুরব্বীরা আছেন, আগের জামানায় মুরব্বীরা নানা বা দাদা ছাড়া কেউ কোনো যুবকরে বিয়ের কথা কইলে লজ্জায় মরে যাইত। এখন আর যুবকে কয় বিয়ে করায় দিবা অমুক মেয়েরে, নাইলে কিন্তু কাম সারা। বুঝেন নাই? আমি বাসুম না, নালে এরে নিয়ে উড়াল দিমু, আর নালে তুমি মা বাবার খবর আছে। আমি মিথ্যা কইছি? কথা কন, মিথ্যা বলি না রে ভাই। এরকম নির্লজ্জের অভাব নাই। যাই হোক, আমি ওদিকে যাব না, আমি কি বলতেছিলাম সেটা শুনে। মেয়েটা কত আদব দেখাইয়া বলে, যান, যা ভালো মনে করেন তাই করেন। ছেলেটারে বলে, সুন্দর হইছে, মিল হবে তোমাদের মাঝে। বিয়ে পড়ায়া দেওয়ার পর কাজী আবু বকর যখন বাসর ঘরে ঢুকে, এদিকে তাকান এদিকে তাকা, বাসর ঘরে যাইয়া হঠাৎ করে বিবির দিকে তাকাইছে, কিন্তু হঠাৎ করে বিবির গলার দিকে নজর। গলার মধ্যে যে হার, এই হারটা বড় চেনা চেনা লাগে। একটু ক যাবে নি? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কাজী আবু বকর খালি হারের দিকে তাকায়। মেয়েটা কয়, এটা তো লুবি, এ তো আমার স্বামী হিসাবে ভালো হওয়ার কথা, কিন্তু ফেস লাগলো কা। কাজী আবু বকর বুঝতে পারছে। এবার ডাক দেয়া বলে, নতুন বিবি, আমার সন্দেহ করবা না, আমি তোমার লুবের দিকে, হারের দিকে তাকাই না, আমার মনে হয় হার আমার বড় চেনা চেনা। কারণ মক্কার বাজারে এক মুরব্বীর হার হারা গেছে। আমি কাজী আবু বকর 3 দিনের অনাহারি, আমি এটা পাওয়ার পরে মুরব্বীর হাতে উঠায় দিছি, পুরস্কার নেই নাই, আখিরাতে পুরস্কার পাবো। এই জন্য আল্লাহর বান্দা কয়, আমার মন বলে ওই মুরব্বীর হার আর এই হার এবার এই মহিলা ডাক দিয়া, বসা থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, জড়াইয়া ধরিয়া বলে, ও স্বামী আমার, আপনি বুঝি মক্কার জমিনের ওই যুবক কাজী আবু বকর, যার কথা বলে বলে আমার বাবা কান্না করত। আমার বাবা মরে যাওয়ার আগে কান্না করে করে বলতো, মারে তোরে কারো কাছে দিয়ে যেতে পারলাম না, আমার মন খালি ওই ছেলের কথা মনে হয়, মক্কার জমিনের আমানতদার কত ভালো। আবু বকর যার নাম, যদি এমন ছেলের কাছে তোরে দিতে পারতাম, আমি বাবা মরিয়াও শান্তি পাইতাম। এমন ছেলের জন্য বাবা আমার কান্না করেছে। এমন সময় এই মহিলা গলা থেকে দামি হারটা খুলিয়া স্বামীর দিয়া কই, স্বামী গো, নেন না, এই হার আমি আপনারে আজকে হাদিয়া দিলাম, আপনার মনে চাইলে হার আল্লাহর রাস্তায় সদকা করেও দিতে পারেন, আমার কোনো আবদার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলে আমানত? আমানতের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিছে একটা নেককার বিবি। ওই হার কেমনে কেমনে এখানে
আমাদের ভিতরে আমানতদারি নাই। এ ভাই, লম্বা করে বললে লম্বা হবে, তাই 1 নাম্বার বললাম, 4 গুণের 1 গুণ আমানতের হেফাজত। সবাই বলেন 1 নাম্বার আমানত, বলেন 1 নাম্বার কি? রাগ করছে একটু কোন না? 1 নাম্বার জোরে বলেন। 2 নাম্বারটা বলবো? সবাই বলেন, বলবো? আল্লাহর নবী হাদিসে বলেন 2 নাম্বার সিদকু হাদিসিন, মিথ্যা কথা ছাড়ো, সত্য বলো। এটার একটা গুণ। আমার দিকে তাকান এই মুরব্বীরা, মিথ্যা এমন একটা জিনিস, বলে মিথ্যা সাক্ষী দিলে একজনের ফাঁসি হয়ে যায়। এলাকার ভিতরে টাকা খাইয়া মিথ্যা সাক্ষী দেয়, ঘটনার সময় সেও ছিল না, বাবাও ছিল না, 14 গোষ্ঠী ছিল না, কিন্তু টাকা খাইয়া মিথ্যা সাক্ষী দেয়। আদালত ওই ব্যক্তিরে ফাঁসি দেয়। এমন মিথ্যা সাক্ষী দেওয়ার মতো কুলাঙ্গার আছে না? না, এই মিথ্যা মানুষকে হত্যা করে ফেলে। মিথ্যা কথা মানুষকে কি করে জানেননি? আমার দিকে তাকান না। বিবিটাও প্রেম করে, পরকিয়া, স্বামীটাও করে, বিবিটাও করে। ধরে নেন 5 বছর কথা বলছে, স্বামীর কাছে বলে না স্বামী প্রেম করে, স্ত্রীর কাছে বলে না। জিজ্ঞাসা করলে বলে মার সাথে কথা কইছি, কথা কন না। আঙ্গার আম্মাই ফোন দিয়েছেন, পরে কো উমুক খালা ফোন দিয়েছেন। আরেকদিন কই এ কে? কলে এটা আঙ্গার খালাতো ভাই। কোন খালাতো ভাই? কলে যে খালাতো ভাই, চাচাতো ভাই আছে না, এটাও তো খালাতো ভাই। আর কথা কয় ওই মিয়া, এইভাবেই তো বাস্তবতা, ঠিক কিনা জোরে বলেন? খালাতো ভাইয়ের চাচাতো ভাই, খালাতো ভাই। হ্যাঁ ফোন দিয়েছেন কে লেগা? কলে আচ্ছা এত কিছু শোনা লাগবে না, আপনি কেমন খাইবেন না গোসল করবেন? কথা কয় না। ঠিক আছে, 5 বছর যাওয়ার পর তালাশ করে দেখে করে যে আমার বিবি নাই। বিবি কো? এখন মাথায় হাত, সর্বনাশ। তাড়াতাড়ি আমার ডয়ারে দেখি, চাবি নাই। চাবি নিয়ে ডয়ার দেখবে, ডয়ারের তালা ভাঙ্গা, ভিতরে জেহারও নাই, টাকাও নাই, মাঝে মাঝে দলিলের জমিনও না, জমিনের দলিলও নাই, ঠিক কিনা? কই গেছে? বাথরুমের রাজমিস্ত্রি আঙ্গর বাড়ির কাজ করতো, মিস্ত্রির লগে 3 বাচ্চা ভালো হয়ে গেছে। কথা কাঠ মিস্ত্রির লগে চলে গেছে। কি সমাজে আমরা বাস করি! মিথ্যা, স্বামীর সাথে মিথ্যা বলেছে। 5 বছর পরে 3 সন্তানকে এতিম বানাইয়া আরেকজনের হাত ধরে চলে গেছে। খোদার কসম, শান্তি দুনিয়াতে পাবে না, আখিরাতেও পাবে না, ঠিক কিনা জোরে বলেন? মিথ্যা বলেছে, সেখান থেকেই সংসার ভাঙা। আর কি ভাইয়েরা আমার, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার কথা না, এই যে আমার মুরব্বী, আমার চাচা লাগে, লম্বা হয়ে গেছে বেশি, আপনারা থাকবেন, গেলে করুন না। যদি কেউ উঠে তাহলে ধরিয়া টান দিয়ে তারা বহাইবেন, পারবেন ইনশাল্লাহ? কন আমারে কইতেছে আরো সময় বাড়াইবার। আপনারা রাজি? বুঝি না, সবাই রাজি? আরে দিনের মোহাব্বত, রাজি না থেকে লাভ কি? চিল্লায় বলেন ঠিক কিনা? যাই হোক, ওদিকে গেলাম না, আমি আমার আসল কথার দিকে যাই। এই যে জিজ্ঞাসা করে দেখেন, আলেম সাহেব বসা, আমার অনেক সিনিয়র। আল্লাহর নবী হাদিসে বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। শুনবেন ছোট্ট একটা ঘটনা। সত্য মানুষকে কেমনে মুক্তি দেয়? আমার দিকে তাকান। এই ঘটনা শোনার পরে জীবনেও মিথ্যা বলবো না ইনশাল্লাহ। এই সাবধান, ভালো করে শুনেন। এক এলাকায় খাস জমি ছিল কিছু। খাস জমি ভাইলে যে বাহাদুরি করে, লেপ 300 লাইন দিয়ে দেয় খাস জমির মধ্যে, কথা কই নাই। কিন্তু ভাইয়ের আমার, ওই জায়গার মধ্যে খাস জমির মধ্যে 2 দল গ্রুপ মারামারি। এদিকে তাকান, একবার মুসলমানে যায় মসজিদের সাইনবোর্ড লাগায়, আর একবার হিন্দুরা যায় মন্দিরের সাইনবোর্ড লাগায়।
এবার মারামারি আর দ্বন্দ্ব চলে। আমার দিকে তাকান, ও কাজী শিমলার ভাই, মন্দিরের সাইনবোর্ড থাকবে না, মসজিদের থাকবে। এবার দুই দলে মিলিয়া গেছে আদালতে, বিচারকের কাছে। আমার দিকে তাকান না, বিচারকের কাছে গেছে। বিচারক হিন্দু। আচ্ছা, আপনারা এখন বাংলাদেশে হিন্দু বিচারক কোর্টে আছে না? না, বুঝি নাই, জোরে কন। মুসলমানেরা চিন্তা করে, বিচারক যদি হিন্দু হয় না জানি কপালে কি হয়, মসজিদের জায়গা বুঝি মন্দিরে দিয়ে দিবে, কিন্তু বিচারক তো যাওয়া তো লাগবে। এবার আদালতে যাইয়া বিচারকের কাছে বলে, ও বিচারক, আপনি সিদ্ধান্ত করবেন, আমরা মানব দুই দলে। আপনি যদি তাল্লাশি করে যদি বলেন মন্দির হবে তো মন্দির, মসজিদ বললে মসজিদে হবে। কারণ হিন্দু থাকলেও একটু ভালো ছিল। উনি কয় কাগজপাতি আছে, এটা খাস জমা, আমরা কাগজ পাবো কই, বুঝেন না এই কথাটা? তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের এলাকার ভিতরে যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে তার চাইতে মুরব্বী আর কেউ নাই, জানে ভালো, একে ডাক দেও। সর্বপ্রথম এই খাস জমির মালিক কে ছিল, হিন্দু না মুসলমানেরা? অনেকেই তো মারাও গেছে যারা আগে ছিল। আর এই মুরব্বীরে ডাক দেও, মুরব্বী কি জানে, মুরব্বী যা বলবে এদিকে রায় হবে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বাবার নাম এহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই, বড় মুরব্বী এলাকা। আসিয়া বলে, মুরব্বী আপনারা আদালতে আপনাকে তলব করেছে। কেন? আপনি যা বলবেন ওটাই হবে। এহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই কাঠ গড়ায় দাঁড়াইয়া বিচারক ডাক দেয়া বলে, মুরব্বী আপনার উপরেই সব কিছু নির্ভর করবে, আপনার কথা সাক্ষী দিবেন। আপনি যদি বলেন এই জায়গাটা হিন্দুদের প্রথম দখলে ছিল তাহলে মন্দির হবে, মুসলমানের বললে মসজিদে হবে। আল্লাহর বান্দা কি কইবে? মুসলমানে কইবে, এটা আঙ্গর কথাই তো কইবে, বুঝেন না এই কথাটা? এবার আল্লাহর বান্দা ইহিয়া কান্দুলবি রহমাতুল্লাহ আলাইহি কতক্ষণ চুপ করিয়া ডাক দেয়া বলে, বিচারক, আমার নবীর উম্মত হইয়া বলি, নবী আমার আমানতদার ছিলেন, সত্যবাদী ছিলেন। আমি আমার নবী থেকে শিখছি সত্য বললে বড় লাভ আছে। এখন ডাক দিয়া বলে, বিচারক, এই জমি সর্বপ্রথম খাস জমি দখলে ছিল হিন্দুদের। মুসলমানেরা কয়, দেখছস নি, মুসলমান হইয়া জমি দিয়া দিল মন্দিরের জন্য। সবাই আদালত থেকে বের হইয়া গালি দিতে দিতে চলে যাইতেছে। হিন্দুরা কি খুশি, আমরা পাইছি মন্দির হবে, এরা খুশি, এরা বেজার। এহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই বাড়ি গেলেন, রাস্তা দেয়া যায় মানুষ, তারা গালাগালি করে, তুমি কিসের মুসলমান? মসজিদের জায়গা তুমি সাক্ষী দিয়ে মন্দিরে দিয়া দিলা। আহা, আলেমরে গালি দেয়। এই মানুষ, আলেম নবীর ওয়ারিস, আলেমকে গালি দিলে ঈমান নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অন্ধকারে যাবেন গা, যদি যান গা তাহলে আপনার কাছে দাবি থাকবে আমার। আওয়াজ দেয়া জিকির করেন, লা ইলাহা সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, মেহমান আসতেছে, আমি ছেড়ে দেব। তো কি বলতেছিলাম কি জানি, এহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই আলেমকে গালি দিছে। মনে রাখবেন, গালি দেওয়া হারাম। আর আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে নবীর ওয়ারিস আল্লাহ বেজার হয়, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহর বান্দা কি করবে, এত বড় আলেম হয়েও গালি শুনতে হয়, কিছুই করার নাই। আল্লাহর বান্দা এহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই ঘরে গেছেন, নিজের ঘরে দরজাটা লাগাইয়া দিছে, বাইরে যাইতে পারে না, মানুষ গালি দেয়। আল্লাহর বান্দা ঘরে রাত্র কাটাইয়া যখন তাহাজ্জুদের সময়, এমন সময় ওযু বানাইয়া যাই নামাজে তাহাজ্জুদের নামাজ পড়বে, এমন সময় বাহিরে অনেক মানুষের শব্দ শোনা যায়। ভয় পেয়ে গেছে। ভয় কিসের ভয় জানেন? এহিয়া কান্দলবি চিন্তা করে, এত মানুষ মনে হয় মুসলমানেরা আমার বাড়ি ঘর ভাঙতে আসছে, রাগের কারণে, না হলে আসতো না। টেনশন করে করে দরজাটা খুলে ফেললো, ডাক দিয়া
বলে তোমরা কারা? তাকাইয়া দেখে একজনও মুসলমান নাই, যারা আসছে সবাই হলো হিন্দু। সুবহানাল্লাহ। সব হিন্দু ঘরের সামনে ভিড় করছে। ইহয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি ব্যাপার? আমি তোমাদের পক্ষে সাক্ষী দিলাম বলে মুসলমানেরা বড় বেজার, আমি তো মিথ্যা বলতে পারি না, আমি নবীর উম্মত। কিন্তু কি কারণে তোমরা আবার আসলা রাত্র গভীর বেলায়, আমার একটু বলো না। কি কই জানে? ইহয়া কান্দলবি রহমাতুল্লাহ, যার জবান এমন পবিত্র, যেই জবানে মুসলমানের পক্ষেও মিথ্যা বলে নাই, সত্য বলিয়া মন্দিরের জায়গা মন্দিরকে দিয়া দেয়, এমন ধর্মের মানুষের চাইতে উত্তম মানুষ আর নাই। কথা কন না কেন? ইহই হিন্দুরা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, আমরা আসছি কেন জানেননি? আপনার হাতে কালিমা পরে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব হিন্দু মুসলমান। কি কই জানেননি? হ্যাঁ ভাইয়ারা, কি কয়? হিন্দুরা এবার কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এবার হিন্দুরা ডাক দেয়া কয়, আমরা তো মুসলমান কালিমাওয়ালা। ও ইহয়া কান্দলবি রহমাতুল্লাহ, আজকে দিনের বেলায় মন্দিরের সাইনবোর্ড উড়াইয়া, মসজিদের সাইনবোর্ডটা লাগাইয়া আমরা সব মুসলমানেরা মসজিদ বানাবো, কিন্তু শর্ত আজকে আপনি জোহরের নামাজটা পড়াইয়া এই জমিনটা উদ্বোধন করে দিবেন, আমরা সবাই মিলে মসজিদ বানাবো। আর হিন্দু নাই, আল্লাহ মসজিদ কবুল করে নিলেন সত্যবাদীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বায়ানা আমার সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করিয়া দেয়। এই জন্য বললাম, মিথ্যা বলিয়া মানুষকে যদি সাক্ষী মিথ্যা দাও তাহলে ফাঁসি হয়ে যায়, মানুষের সংসার নষ্ট হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, মিথ্যা বললে ব্যবসা নষ্ট হয়ে যায়। কি কই জানেন? কত বলে যা বেড়া কিনা দাম দিস, কত কত তুই বিশ্বাস করবি না, আবার আল্লাহর কসম এটা 50 টাকা, কিন্তু আসলে কিনা হলো 25 টাকা। কত কইছে? 50 টাকা কিনা। একটা মিথ্যা কথা বলে ফেললো, 50 টাকার জিনিস 25 টাকা কিনা, 50 টাকা কিনা বললো। এবার কই ঠিক আছে তাহলে দেও, কিনা দামের ভিতরে কইয়াও 50 টাকা, 25 টাকা লাভ করলো। এইভাবে ব্যবসার কথা নবী আমার বলে না। এই জন্য ব্যবসার ভিতরে হালাল যদি বানাইতে চাও তাহলে সত্য বলা লাগবে, ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন 2 নাম্বার গুণ হলো সত্য বলবা। 1 নাম্বার আমানত, 2 নাম্বার সত্যবাদীর গুণ অর্জন করো। 1 নাম্বার কথা কয় না, আমি কি আমনে করে শুনাইছি মজা লাগার লাগিয়া? তাহলে জোরে বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার সত্য কথা বলতে হবে। আর 2টা বলমু কই? আমার তো টিকিট এসে গেছে, বুঝেন না? পরের গাড়ি আসলে আগের গাড়ি ছেড়ে যেতে বাধ্য। এনা কাউন্টার এখন আর নাই, এখন ইউনাইটেড হয়ে গেছে, বুঝেন না এই কথাটা? এমবি ভারতে আসছে তো আমার বড় ভাই, বোঝা গেছে। তাইলে আমার সময় নেই, এরপর আবার মেহমান আসতেছে। হ্যাঁ ভাইরা, আর 2টা বলার সময় নাই। আমারে কত জায়গায় আমারে কত জায়গায় পাইবেন, মাগরিবের পরে বৈশাতে কেউ নাই। এই জন্য এই পর্যন্ত আজকের আলোচনা। তবে আপনারা যদি বলেন বাকি 2টাও বলতে হবে, বলার ইচ্ছা রাখি, কিন্তু এর সবাই রাজি? সবাই রাজি তো? কারা কারা রাজি না হাত তুলেন। ফাইজলামি করেন না। মোমেন হুশের সাথে জোশ ঠিক রাখতে হবে। কথা কন না গা, সব জায়গায় খালি কবেন ঠিক। এই ঠিক বলে বলে আজকে আমরা দেশের ধ্বংস করে ফেলছি, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, সব জায়গায় ঠিক বলেছি, এই জন্য আজকে আমাদের কপালে অবস্থা। আমরা বুঝিয়াও বোঝার চেষ্টা করি না, খালি আন্দাজির উপরে মেরে দেই। বুঝেন না এই কথাটা? কি ফের যে লাগে নির্বাচন আইলে, দল করে একটা মার্কা চেনে না,
এই ফেস লাগাই দেয়। হে নগে রে কয় কেডা না ভোট চাইছি কালা রাত্রে না সিগারেট কেডা দেয় গেল, ফেস লাগাই গেছে গা। আগের দিন যে কেডা আইছে এক রাত্রে 3 জন আইছে, তাই কেডা বেশি দিছে, এখন আর ফেস লাগে কই যা একটা মেরে দিই গা, আছে না না? হ্যাঁ, হুশের সাথে জোশ রাখতে হবে, মাথা খারাপ করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবজি ক্ষেত ভালো ফলাইতে পারো, মাছ ভালো ফলাইতে পারো, এখানে লাভ চিনো। ইমান কিভাবে ঠিক থাকবে, কোন আলেমের কাছে গেলে, কোন নেতার দ্বারা দেশ ঠিক থাকবে, এটাও তোমাকে যাচাই করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এটাই চিনি না আজকে আমাদের এই জন্য কপালে দুর্দশা। আহা কি নেতা পাইছি, নেতার লাগিয়া না খায় বইরাতে হ্যাঁ জোন একেবারে সাহাবী আবু বকরের মতো হয়ে গেছে গা। নেতার কাছে বইরাতে হ্যাঁ, মিথ্যা বলি না মিয়া, নেতার কাছে বইরাতে হ্যাঁ, হঠাৎ করে তারে পাকড়াও করেছে, কুকাম করছে যে এমপিরে ধরতে পারে না, এই জন্য তারে ধরে লয়ে গেছে গা। এখন হ্যাঁ তো ফোন করছে, বলে আমার ঘরে পুলিশ আইছে। হ্যাঁ ঘুমের ঘরে রাত 3টার সময় ফোন রিসিভ করে না, শেষে কইরে কয় তোরে কইছে আমি রাতে 3টায় ফোন দিতে শহরে দেখা করিস। কি কইবের লাগে ফোন দিছে এটা ধরে না এমপি সাহেব, ভালো করে বুঝেন। এখন সকালবেলা লোক ফাড়াইছে, তারা তো নিয়ে গেছে গা থানা। সকালবেলা বাড়ির লোক গেছে এমপি সাহেবের, হ্যাঁ গে দেখে 11টার পরে ওইটা ব্রাশ করে বারান্দার সিঁড়িতে বইসা, এমপি সাহেব আঙ্গর আব্বারে বা আমার ভাইয়েরা তো নিজে গা, আমনের কত দরদের কর্মী। বলে আমি কি করতাম, প্রোকাম করতে গেল কে, কি নিষ্পাপ মাসুম বাচ্চা, বুঝেন নাই, গেল কেন ওই আকাম করতে। বলে তো আপনি একটু থানায় যান না। আচ্ছা ঠিক আছে, আমি ওসিরে ফোন করি। ওসিরে ফোন করছে, ওসি ফোন ধরে না, মাল খাইব, বুঝেন নাই। এখন ওসি তো ফোন ধরে না, এদিক দিয়ে করছি কি জানেননি, হ্যার সময় শেষ, বেলায় 1টা বাজে, কেউ জানা, ডাইরেক্ট চালান। এখন যখন এমপি সাহেব গেছে, যায় কই কো, বলে চালান দিয়ে দিছি স্যার। বলে আচ্ছা একটু খেয়াল রাখেন। ঠিক আছে স্যার, ওই যে একটু খেয়াল রাখেন, কিন্তু চালান দেওয়ার পরে এই কথা কইছে, আপনার লাহান কর্মীর গ্যাস, কর্মীর দাম তার কাছে 4 আনার আছে, কথা কয় না, 4 আনার দাম আছে। ওই যে এমপি